আমার দেখেন ভিসার মেয়াদ দেখেন দেখেন অলরেডি আমার ভিসার পাসপোর্ট মেয়াদ শেষ। এখন থেকে আপনার 6 মাস আগে আমার ভিসার মেয়াদ শেষ। আমি যাবো না এখান থেকে, আমি কোনো কথা শুনবো না। আমার পাসপোর্ট আমি দিতে হবে। আমি প্রবাসী, আমি এখান থেকে যাবো না। এখন 10 দিন আসছি আপনার এম্বাসিতে, আমি 10 দিন আসছি। আমি জীবন আপনি কাছে রাখেন, দেখি আজকে এখানে কি হয় দেখি। আচ্ছা, আপনার বাবা কোথায় আছে এখন? আমার বাসা বগুড়াতে। আমার বাবার ক্যান্সার, কোমর ক্যান্সার। আচ্ছা, প্রতি মাসে আমার 30,000 40,000 টাকা করে আমার হসপিটালে বিল দিতে হয়। এখন এরা কি বলতেছে? এরা বলে আজকে নাই কালকে আপনার পাসপোর্ট প্রিন্ট হয় নাই, আপনার এটা হয় নাই, আপনার সেটা হয় নাই। 6 মাস আমার ভিসা অলরেডি 6 মাস মেয়াদ শেষ। আপনি দেখেন আমার টাকা দেওয়ার পাশে চলে আমাদের কাছে উপকার করবে না। এটা কি করে সম্ভব হয়? দেখেন আমার বাবা যদি মারা যায় ড্রাইভার লিবিকে ডেফিনেটলি আমি দেখতে পারবো না। আমার বাবাকে তাহলে আমার বাঙালির জন্ম না হয় আমার ভুল। এখন কি বলতেছে? এই যে এখন আমরা পাসপোর্ট প্রিন্টিং হয় নাই, আপনার প্রিন্টই হয় নাই। তাহলে এনারা এম্বাসিরা প্রিন্ট করে না 6 মাস যাবো, তাহলে কি করে? সরকার কেন রাখছে? লোক রাখার পরে এরা 200-300 করে টাকা নেয়। টাকা নিলে এরা কিছু বাদ পায়, এরা তারপর ওই পাসপোর্টটা চালু করে দিয়ে দেয়। আমি পাসপোর্ট দিচ্ছি আজকে 7 মাস, আমার ভিসার ম্যাচ হচ্ছে 2 মাস। আজকে এগুলো আইসি আমার পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যায়। উনি কইতাছে আমি দর্শক, এই ভাইটি মূলত ওনার বাবা ক্যান্সার আক্রান্ত। উনি 6 মাস যাবৎ বাংলাদেশ হাই কমিশনে ঘোরাঘুরি করতেছে, কিন্তু কোনো সলিউশন পাচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না। এমআরপি পাসপোর্ট দিছিলেন না করতে? আমি রিনিউ করতে দিছি। এইবার মানে এইবার দিয়ে কয়বার আসেন এখানে? উনি নিজে জানে, ওনার কাছে আমি কতবার আসছি। 10 দিন আসছি আমি আমার মাঝে 10 বার আসছেন? 10 বার আসছি আমি। এখনো পর্যন্ত পাসপোর্ট রিনিউ হয়নি। তো বাংলাদেশ আচ্ছা, আপনি যেহেতু ভিডিও করতেছি, অবশ্যই এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। আপনি বলেন এখন ওই সরকারের প্রতি বলেন। সরকারের প্রতি কি বলবো? আমরা প্রবাসী, মানে আমরা প্রবাসী হয়ে আমাদের একটা আমরা একটা নিকৃষ্ট, আমরা নিকৃষ্ট, আমরা প্রবাসী, আমরা নিকৃষ্ট। আমাদেরকে কুকুরের মতো দাম দেওয়া হয়। বাংলাদেশ কোনো সমস্যা হতো না যদি আমার বাবার কোনো সমস্যা না হতো। আমার বাবা আমাকে জন্ম দিতে, প্রত্যেকের বাবা আছে এখানে। ওনার বাবার ক্যান্সার, ওনার ভিসা মাতি হয়ে গেছে, মানে মরে গেছে, কিন্তু ওনার পাসপোর্টের কারণে শুধুমাত্র ভিসা লাগাতে পারতেছে না। আজ 6 মাস হয়ে গেল। উনি অঝরে কান্না করতেছে বাবার জন্য, কিন্তু এম্বাসি বাংলাদেশ হাই কমিশন কোনোভাবে সহযোগিতা করতেছে না। ভাই, বাংলাদেশ হাই কমিশনের প্রতি আপনাদের কিছু বলার আছে? ব্যবস্থা করে আচ্ছা, এখানে প্রায় অনেক লোক আছে, মানে বাংলাদেশ হাই কমিশনের প্রতি সবার কমপ্লেন একটাই, যে এনারা কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করে না। সকলের আবদার যে বাংলাদেশ হাই কমিশনটার এই সিস্টেমটা পরিবর্তন করার। যদি পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের বৈধভাবে সবাই রেমিটেন্স পাঠাইতে পারবে, নইল আচ্ছা, আপনারা যদি এখন এই যে সমস্যা, এই সমস্যাটা রেমিটেন্স যদি বন্ধ করে দেন, তাহলে সমস্যাটা কার? আচ্ছা, আপনারা যদি রেমিটেন্স বন্ধ করে দেন তাহলে কি হইব? দেশ আমারও চলে যাবে। ওরা মনে করতেছে কি এখনো আমলি সরকার আছে, এখনো মনে করে তেল মেরে চলতে পারবো দেশের মধ্যে। 6 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 6 মাস হওয়ার পরে এরা কোনো কাজ আমার জিজ্ঞাসা করে যে প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ চলতেছে। বাংলাদেশে কোনো অর্থনীতি বলতে কোনো কিছু না, প্রবাসীর টাকা দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে। সুরটটা চাইছে, পাসপোর্টের সুরটটা হলেও সুরটটাও দেয় না। আপনি তো ভিসাটা মেয়াদ বাড়ান দেন, পাসপোর্টের সুরটটাও দেন। আজকে আমাদের কিভাবে কে নিবে? আরে হেরা রাখছে ঘোড়ার ঘাস কাটার লাগে, ঘোড়ার ঘাস কাটার লাগে রাখছে। তাহলে তোমাদের ভিসা লাগিয়ে দেবো। আমাদের পাসপোর্টই নাই, আমরা এখন কি হয়ে গেলাম? আমার মনে হয় হেরা ভিতরে গেলে আমাদের টাকায় 10 মিলে দেন।